বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। প্রাকৃতিক কারণ ছাড়া মানবসৃষ্ট কারণে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে। দুর্যোগের কারণে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো বন্যা হয়। জিসান বাংলাদেশের একটি গ্রামে থাকে। টেলিভিশনে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হতে পারে ঘোষণা করা হয়েছে। পরদিন থেকে টানা এক সপ্তাহ অবিরাম বৃষ্টি হতে থাকলো। জমি, আঁকাপাকা ধান, সবজি ক্ষেত, রাস্তাঘাট সবকিছু পানির তলায় ডুবে গেল। পরিস্থিতি আরও খারাপ দেখে মমিনের বাবা তাড়াহুড়া করে পরিবার নিয়ে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবনে আশ্রয় নিলেন। গ্রামের দক্ষিণ পাশের উঁচু বেড়িবাঁধে 2টি গরু রেখে আসলেন। বাকি গবাদি পশু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার আগেই গ্রামের উত্তরেই বেড়িবাঁধ ভেঙে গেল। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বন্যায় পানিতে ভেসে গেল। গ্রামের আরো অনেক পরিবার সে বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে। মমিনরা যে সেখানে আটকে থাকলো, তাদের খাবার ও পানি ও জলের অভাব দেখা দিল। গবাদি পশুর খাবার শেষ হয়ে গেল। পানি। পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি। কিন্তু সব পানি ব্যবহার উপযোগী নয়। পানির উৎস। আমরা পানি পান করি। বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোথা থেকে পানি পাই? আমাদের চারপাশের পরিবেশের পানির উৎস। বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি, পুকুর, নদ-নদী, খাল, বিল, হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া নলকূপ থেকেও আমরা পানি পাই। পানির উৎস সম্পর্কে আরো কিছু জানি। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস সাধারণত বৃষ্টি, নদ-নদী, খাল-বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদ, খাল-বিল ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ
পানি হিসেবে পৃথিবীতে সংগ্রহ করা হয়। ভূপৃষ্ঠের পানি, মাটির উপরের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত সাগর, মহাসাগর, নদী, জলাভূমি ও পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময়ে বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে। জলাভূমি ও পুকুর থেকে বাষ্পীভূত হচ্ছে এবং পরবর্তী সময়ে বৃষ্টির মাধ্যমে তা ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে। ভূগর্ভস্থ পানি বৃষ্টির পানির ভূপৃষ্ঠে পতিত হয়ে ধীরে ধীরে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। ভূগর্ভস্থ পানি পৃথিবীর পৃষ্ঠের নিচে পাথর এবং মাটির পূর্ববর্তী স্থানগুলোতে অবস্থিত এবং মাটির মধ্যবর্তী স্থানগুলোতে অবস্থিত। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এ পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে আমরা কূপ খনন করে এবং নলকূপের মাধ্যমে আমরা যে পানি পাই তা হলো ভূগর্ভস্থ পানি। পানির উৎস। মানুষের তৈরি পানি উৎস। মানুষের তৈরি পানি উৎস পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকে আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? পানির প্রাকৃতিক উৎস, পানির ধরন। পানির ধরন। আমরা প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন জায়গায় পানি দেখতে পাই। উৎসের ভিত্তিতে এই পানিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। প্রকৃতিতে উৎস বিবেচনায় আরও বিভিন্ন পানি পাওয়া যায়।